বিশ্ববিদ্যালয় লাইফের আমার এটা একদম শেষ বছর। আহ তো আমি যদি আমার লাইফকে একদম পিছনের দিকে নিয়ে যাই আজ থেকে ৪-৫ বছর আগে, হ্যাঁ, তাইলে আসলে দিনগুলো অন্যরকম ছিল। তো আমার কিছু সাজেশন আছে তোমাদের জন্য যারা একদম ১ম থেকে এখন ভার্সিটিতে চান্স পাইছো বা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে আছো। তো বিশ্ববিদ্যালয় লাইফে একটা কাজই করবা যেটা আসলে তুমি কখনো করতে চাইছিলা বাট করতে পারো নাই, ওই কাজটা করবা। হুম। সেটা হইতে পারে তুমি বিজনেস, হইতে পারে তোমার পড়াশোনা। ডিফারেন্ট অ্যাঙ্গেলে তুমি ওই সাবজেক্টে চান্স পাইলেও সমস্যা নাই, না পাইলেও কোনো প্যারা নাই। তো এই কাজটা যখন তুমি করবা তখন একটা সুবিধা হবে কি, যে এইটার রিস্ক মুক্ত একটা কাজ যখন তুমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে শুরু করবা, বিশেষ করে ফার্স্ট ইয়ার থেকে। যে তুমি এটাতে সাকসেস হইতেই হবে, ক্লিক করতেই হবে, বিষয়টা এমন না। ক্লিক না করলেও আসলে কোনো সমস্যা নাই, বা ক্লিক না করলেও কোনো প্রবলেমের মুখোমুখি তোমাকে হইতে হবে না। কেন হইতে হবে না? কারণ এটা নিয়ে তোমার আসলে একদম এক্সপেকটেশন লেভেল বা একদম এক্সপেকটেশনটা ওই লেভেলের থাকবে না। হ্যাঁ, জাস্ট তুমি আনন্দ নিয়ে কাজটা করবা। দিন শেষে দেখবা ৪-৫ বছর পরে এই আস্তে ধীরে যেকোনো কিছু করতে করতে এইটা তোমার একটা গেম চেঞ্জিং মানে হয়ে যাবে। তোমার লাইফের একটা গেম চেঞ্জিং পার্ট হয়ে যাবে। লাইফ চেঞ্জ করে দিবে বিষয়টা এমন না। লাইফ চেঞ্জ করার জন্য অনেক কিছুই তোমার সাথে লাইফে ঘটবে। তো একটা পার্ট হবে আরকি। হ্যাঁ? যেমন আমি আমার যদি গল্পটা বলি, তো আমি যখন ১ম এ ফার্স্ট ইয়ারে ছিলাম, তখনই তোমাদের অ্যাডমিশন নিয়ে হালকা পাতলা কথা-টথা বলা শুরু করে দিয়েছিলাম। তো ওই জায়গা থেকে মোটামুটি এখন পর্যন্ত আজ থেকে ৪ বছর, ৪.৫ বছর পরে, বা ৫ বছর ধরতে গেলে, এই ৫ বছর পরে বেশ একটা ভালো একটা আমরা প্ল্যাটফর্ম তৈরি করতে পারছি, হ্যাঁ? অ্যাডমিশনের স্টুডেন্টদের জন্য। তো এটা কিন্তু কোনো প্ল্যান ছাড়াই শুরু হইছিল। তো আমার একটা কথা থাকবে যে তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ো বা চান্স সামনে পাবা, তারা এইভাবে যা মন চাবে শুরু করে দিতে পারো। শুধু যে তোমাকে এইরকম কোচিং সেন্টারই করতে হবে এমন না। কোচিং সেন্টার আসলে খুবই খারাপ জিনিস, হ্যাঁ? এইখানে টিকে থাকা বা এইখানে আসলে তোমার প্ল্যাটফর্ম যখন বড় হবে, তখন আসলে গ্রহণযোগ্যতা বলো, হ্যাঁ? বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল ইস্যু আছে। এগুলা আসলে ট্যাকেল দেওয়া সবার পক্ষে সম্ভব না। তো তারপরেও তুমি তোমার মন মতো যা ইচ্ছা তা করতে পারো। যেমন আমি তোমাকে বলি যে ধরো, ক্রিয়েটিভ তুমি যদি পড়াশোনার মধ্যে থাকতে চাও, বিশ্ব রাজনীতি নিয়ে তুমি চিন্তাভাবনা করতে পারো, লেখালেখি করতে পারো। জাস্ট একটা ফেসবুকে অ্যানোনাইমস একটা পেজ খুলে তুমি হচ্ছে মানে কথাবার্তা শুরু করে দাও তোমার মন মতো, হ্যাঁ? এটাতে যে ভিউজ হইতেই হবে, এমন হইতে হবে এমনটা না। ছোটোখাটো বিজনেস, অনলাইন বিজনেসও শুরু করতে পারো। মূল কথা হইলো কোনো একটা জিনিস শুরু করবা, স্ট্যাক হয়ে থাকা যাবে না। এবং ভিন্ন কিছু করার ট্রাই করবা সবসময়। আরেকটা কথা মাথায় রাইখো যে এরকম মানে তুমি একবারে মানে এরকম যে ১৫-২০ দিনে বা ১ বছরে, হ্যাঁ, একদম পিক লেভেলে চলে যাওয়া, বিষয়টা এমন না। মানে ব্যাপারটা কেমন, যে আমি যখন ভিডিও বানাইতাম, হ্যাঁ? তো এমনও হইছে যে আমাকে নিয়ে আমার বন্ধু-বান্ধবরা অনেক বেশি মজাও করছে, হ্যাঁ? সো বিষয়গুলা তাৎক্ষণিক, ধরো তুমি ছোট মানুষ যখন থাকবা তখন খারাপ-টারাপ লাগবে। তো কথা-টথা আরকি একটু হজম-টজম করতে হবে। ফার্স্ট ইয়ারে যখন থাকবা তখন নতুন কিছু করতে গেলে অনেক কথাবার্তা আসবে। সো ওগুলাতে আসলে অত বেশি পাত্তা-টাত্তা দিবা না, হ্যাঁ? তো আমার কথা হইলো, যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে আছো, তারা ক্রিয়েটিভ করার কিছু ট্রাই করো। তুমি যদি কোনো কিছু করো এবং মানে কোনো কিছু নাও করো, দিন তোমার ঠিকভাবেই যাবে। মানে এমন কখনো হবে না যে তুমি কোনো কিছু করতেছো দেখে তোমার আসলে অনেক বেশি লস হয়ে যাচ্ছে, হ্যাঁ? তুমি যদি কোনো কিছু করো, এক্সট্রা কাজ, দিনে ধরো আধা ঘন্টা করে করলা, হ্যাঁ? এই কাজটা তোমার মানে ওই দিনে পড়াশোনায় বা তোমার একাডেমিক পড়াশোনায় বা তোমার খুব বেশি যে লস করবে, বিষয়টা এমন না। ঠিক আছে? তো এইটাই একটা জাস্ট মানে মনে হইলো, আমি রাতের বেলা হাঁটতেছিলাম হুট করে ক্যাম্পাসের মধ্য দিয়ে আমাদের। তো তোমাদেরকে নিয়ে একটু লাইট-টাইট দেখে একটু কথাবার্তা বলার ইচ্ছা হইলো। তো আমি নরমালি এরকম কখনো ভিডিও করি নাই, হ্যাঁ? কারণ আমাদের ক্যাম্পাস রিলেটেড কনটেন্ট একদমই নাই বললেই চলে আমার। বাট আমার কাছে মনে হইলো যে এই কাজটা আসলে তোমরা করতে পারো। জাস্ট শুরু করে দিবা, হ্যাঁ? তো আইডিয়া মানে এগুলো আসলে মানুষের কাছ থেকে নিলে হয় না। মানে তোমার যা করতে ভাল লাগে, যাই করতে ভাল লাগে তাই করবা। হুম? বাট একটু ক্রিয়েটিভ কোনো কিছু করার ট্রাই করবা, হ্যাঁ? যেটা হচ্ছে তোমার ফিউচারে কাজে আসবে, এমন রিলেটেড কোনো কাজ। তো এইটাই আশা করি তোমাদের মানে হেল্প হবে। এবং এইখানে আসলে যে বাধাগুলা আসে নরমালি হচ্ছে
প্রথম থেকে শুরু করলে সবাই তো অ্যাক্টিভ থাকে না, তো তুমি অ্যাক্টিভ হওয়ার কারণে তোমার বেশ কিছু কথাবার্তা শুনতে হবে। এগুলা নর্মালভাবে নিবা এবং তুমি ধরেই নিবা তুমি যখন শুরু করতেছো তখন আসলে মানুষ এই ধরনের একটু কথাবার্তা বলবেই, পোলাপান একটু মজা হিসেবে নিবা। বন্ধুবান্ধব তো আসলে তোমার জন্য ক্ষতি কিছু করবে না, জাস্ট একটু মজাই নিবে, তো মজা একটু তোমাকে নাইলে নিতেই দিলা। পরবর্তীতে দেখবা যে যারা তোমাকে নিয়ে মজা টজা নিচ্ছে তারা এসে তোমার সাথে মোটামুটি মানে একটু অন্যভাবে কথা বলতেছে। হ্যাঁ, এটা আমার সাথে ঘটছে। তো যাই হোক না কেন, মানে পরবর্তীতে এসে ওরা বুঝাতে চাবে যে আসলে মানে তুমি মাইন্ড করো না, তোমার সাথে আমি যা করছিলাম এটা আসলে ঠিক করি নাই। যদিও মুখে বলবে না, বাট তোমাকে বুঝাবে বিভিন্নভাবে। তো যাই হোক না কেন, তোমরা এখন থেকেই হালকা পাতলা করে প্রতিদিন আধা ঘন্টা করে, বেশি টাইম দিবা না, আধা ঘন্টা 1 ঘন্টার মতো টাইম দিবা। তো আমার এই নির্ভরের জার্নির শুরুতে আমি প্রথমে হচ্ছে প্রতিদিন 1 ঘন্টা করে টাইম দিতাম। হ্যাঁ, 1 ঘন্টায় বিভিন্ন বিষয় নিয়ে চিন্তাভাবনা করতাম, কথা বলতাম। হ্যাঁ, তো এগুলার সাথে কানেক্টেড থাকা আর কি ভালো। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের লাইফটা শুধুমাত্র একাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখা আসলে একদমই উচিত না। তো আশা করি তোমাদের জন্য এই 6 মিনিট অনেক জীবনের মানে অনেক গুরুত্বপূর্ণ সময় তোমরা নষ্ট করে শুনছো। তো তারপরেও বেস্ট অফ লাক, তোমাদের জন্য আসলে শুভকামনা। দেখা যাক, এটাই যার যে ক্যাম্পাস যেখান থেকেই হোক না কেন শুরু করে দাও। আল্লাহ হাফেজ।